আজকের এপিসোডে আমরা ক্লাস লিস্ট টগল এটা ইউজ করে আমাদের একটা অফ ক্যানভাস ডিজাইন করব। আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা মোবাইল মেনু কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টা। তো ফার্স্ট অফ অল আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে একটা মার্কআপ করে নিচ্ছি হেডার নামে। ওকে, এরপরে হচ্ছে আমাদের এইখানে দুইটা থাকবে। যেহেতু আমাদের এখানে বুটস্ট্র্যাপ আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে বুটস্ট্র্যাপটা অ্যাড করে বুটস্ট্র্যাপের কিছু ক্লাস ইউজ করতে পারি সেক্ষেত্রে। ওকে, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে আমরা জাস্ট একটা ন্যাব মেনু তৈরি করি। ওকে, এইখানে আমরা একটা লোগো দিলাম মনে করেন। ওকে, লোগো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আর একটা ন্যাব মেনু থাকবে রাইট সাইডে। ওকে, এইখানে হেডার রাইট ওর এরপরে আমরা হচ্ছে ন্যাব দিলাম ন্যাব দিলাম এবং ন্যাবের পরে হচ্ছে আমাদের একটা বাটন থাকবে, বাটন টাইপটা বাটন, এবং এইখানে আমরা এর ভেতরে মোবাইল মেনু যে কোনো কিছু দিতে পারি, অথবা আমরা চাইলে এইখানে কোনো একটা আইকনও দিতে পারি। যেহেতু ফন্টাসম আছে আমাদের এখানে ফন্টাসম, তো সেক্ষেত্রে আমরা ফন্টাসমের একটা আইকন নিয়ে আসি। ওকে ওকে, আমরা এই আইকনটা এখান থেকে কপি করে ওকে পারফেক্ট। আমরা এটাকে যদি এখন ব্রাউজারে ওপেন করি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লোগো। আর নিচের যে সেকশনগুলো আছে এগুলো আমরা একটু রিমুভ করে দিচ্ছি ক্লিন কোড করার জন্য। ওকে, এগুলো আমাদের আপাতত লাগবে না, এবং জাভাস্ক্রিপ্ট আমরা এখানে যা লিখছিলাম সবগুলোকে আউট করে দিলাম। ওকে, ঠিক আছে। এখন আমরা এই হেডার সেকশনটাকে ছোট্ট করে একটা ডিজাইন করে ফেলি, বেসিক একটা ডিজাইন। ওকে, পারফেক্ট। ফার্স্ট অফ অল আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ গ্রিন। ওকে, এরপরে হচ্ছে হেডারের ভিতরে যে লোগো এর ভিতরে যে H2টা আছে সেটার কালারটা আমরা হোয়াইট করে দিলাম। লোগো তো নাই, সরাসরি H2। ওকে, এটা এবং টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগের নিচে নর্মালি আসে। তো সেক্ষেত্রে আমরা এখানে শুরুতে যেখানে অ্যাঙ্কর আছে টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। ওকে ওকে, এখন এই যে এইখানে আমাদের কি হবে, মেনু দিতে হবে, একটা ন্যাব মেনু। সাপোজ এখানে আমরা ULLI দিয়ে এর ভেতরে আমরা একটা মেনু তৈরি করব, বেসিক মেনু, যেখানে আমাদের হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এই জিনিসগুলো থাকবে। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এরপরে ব্লগ, এরপরে সার্ভিসেস। ওকে, আমরা এটা উঠায় দিতে পারি লাস্ট চাইল্ডটা। ওকে, তো এখন আমরা যদি ইউএলকে ডিজাইন করি, সাপোজ সরাসরিভাবেই করতেছি কারণ আমরা এখানে তো জাস্ট ন্যাপটা দেখার জন্য। ওকে, প্যাডিং 0, মার্জিন 0, লিস্ট স্টাইল নান করে দিলাম। ওকে, এখন এইটাকে আমরা কি করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম, এবং গ্যাপ দিয়ে দিলাম 16 পিক্সেল। ওকে, ULLI তার ভিতরে যে আছে সেগুলোকে ডিসপ্লে ব্লক, ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার আমরা হোয়াইট করে দিচ্ছি।
ওকে, কালার হাইট। এখন এই হেডার রাইট যে ব্যাপারটা আছে এইখানে আমরা এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম এবং অ্যালাইন আইটেমসও সেন্টার করে দিলাম। তাহলে কি হবে, এটা সেন্টার হয়ে গেল এবং এটার মাঝখানে যে গ্যাপটা দিলাম হচ্ছে 3 পিক্সেল আপাতত দিলাম, কারণ এইখানে আমাদের এই বাটনটা নর্মালি শো করবে না। আমরা এই বাটনটাকে ক্লাস দিয়ে ডি নান করে দিচ্ছি। ওকে, ডি সাপোজ এলজিতে নান হয়ে যাবে, মানে উপরের স্ক্রিনগুলোতে নান থাকবে। ওকে, এখন এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিলে এই টেক্সটটা এইদিকে সরে গেল। ওকে, এটা হচ্ছে একদম বেসিক একটা হেডার আমাদের এরকম হয়ে গেল। এখন আমরা যদি এটাকে কি করি, এটা এই মোবাইল মেনুটা যেটা আছে সেটাকে যদি আমরা এই বাটন যেখানে আছে ডিএলজি নান, মানে এলজির উপরেরগুলাতে সে নান হয়ে যাবে এবং বাকি সময় সে অন থাকবে। এবং এই জায়গায় যে ন্যাপ যেটা আছে এইটাকে তাহলে কি করতে হবে, ডি নান করতে হবে, ডিএলজিতে এসে ব্লক করতে হবে। তাহলে এটা যখন আমরা ছোট করব, এলজি হচ্ছে 992। ওকে, এখন দেখেন এই জায়গাটাতে এসে সে হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে কল দিছিলাম, আমাদের যেহেতু এক্সেল দেওয়া হয়েছে কল, সেই জন্য এটা যখন 1200 নিচে চলে আসে তখন এটা ফুল উইথ হয়ে যায়। তো এটা যেন না হয় তাহলে আমরা এটার জন্য কি করলাম, ছোট স্ক্রিনে এসে কল 6 করে দিলাম। তাহলে সবসময় ছোট স্ক্রিনগুলোতে 6 কলাম করে পাবে। এখন মোটামুটিভাবে ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের টার্গেটটা কি হবে, মোবাইল মেনুটা বের করা। এখন মোবাইল মেনুটা আমরা রাইট সাইড থেকে বের করতে পারি, উপর থেকে বের করতে পারি, বিভিন্ন জায়গা থেকে বের করতে পারি। তো আমরা রাইট সাইডে একটা মোবাইল মেনু তৈরি করি। তো মোবাইল মেনু তৈরি করার জন্য আমরা রাইট সাইডে হেডারের নিচে আমরা কি করতে পারি, একটা ক্লাস নিতে পারি, সেটা হচ্ছে যে মোবাইল মেনু, এবং এটার ভিতরে আমরা সাপোজ একটা লোগো নিতে পারি। ওকে, লোগো, এবং এর ভিতরে আবার হচ্ছে ইউএলএলআই, সেম জিনিস ইউএলএলআই এইটা নিয়ে নিলাম। ওকে, এইখানে আমরা এটাকে নিয়ে নিলাম এবং এই জায়গাটাতে আমাদের এই মোবাইল মেনুটাকে একটু ডিজাইন করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এই মোবাইল মেনুটাকে যদি এখন ডিজাইন করতে যাই, ওকে, সাপোজ এটার উইথ দিলাম 300 পিক্সেল এবং হাইট মনে করেন যে 100 ভার্টিক্যাল হাইট, মানে একদম আমার উইন্ডো যতখানি থাকবে আর কি 100%ই পাবে এরকম। আচ্ছা, তো এরপরে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি সাপোজ অরেঞ্জ, যে কোনো কিছু দেওয়া যেতে পারে, আমরা জাস্ট এমনি দিলাম আর কি, এই যে এরকম। তো এখন এই লোগোটা তো আছে, এই মোবাইল মেনুটা তো ভার্টিক্যালি হয়ে গেছে এবং পজিশন করতে হবে এটার অবশ্যই। তার মানে পজিশন না করলে তো এটা দেখেন নিচের দিকে আছে, তো পজিশন করে সব সময় এটা একদম ফিক্সড পজিশনে থাকতে হবে। তো পজিশন আমরা এটাকে ফিক্সড করে দিলাম, তাহলে সে উপরের দিকে থাকবে। টপ থেকে 0 করে দিলাম, তাহলে উপরে আসছে। লেফট থেকেও আমরা 0 করে দিলাম। এবং আমরা এটার ভিতরে এই মোবাইল মেনুর ভিতরে যে ইউএলটা আছে সেটাকে কি করব, ফ্লেক্স ডিরেকশন করে দেব হচ্ছে কলাম। তাহলে মোবাইল মেনুগুলো এটা হয়ে যাবে, নিচের দিকে আসবে। এটা যদিও রাইট ওয়ে না, আমরা জাস্ট বোঝার জন্য, কারণ মোবাইল মেনু ডিজাইন করার জন্য আমরা আসলে এটা করতেছি না। আমরা করতেছি হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে মোবাইল মেনু তৈরি করা যায়। তো এইখানে ডেফিনেটলি আপনাকে অন্য একটা ক্লাস নিয়ে কাস্টমলি ডিজাইন করতে হবে কীভাবে কী করা যায়। আর হেডারেও সেম একই অবস্থা, আমরা কিন্তু সরাসরিভাবে করে দিচ্ছি, এটা তো রাইট ওয়ে না, এটা আমরা সবাই জানি। অলরেডি আমরা 2টা প্রফেশনাল প্রজেক্ট করছি। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না দিয়ে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিতে পারি, তাহলে এটা চলে যাবে। ওকে, যেহেতু ফ্লেক্স ডিরেকশন কলাম আছে সেহেতু অ্যালাইন আইটেমস দিতে হবে। অ্যালাইন আইটেমস সেন্টার স্টার্ট দিলে এটা এরকম আসবে। এখন আমরা এই জায়গাটাতে একটু হালকা প্যাডিং দিতে পারি, যেহেতু একদম লেগে গেছে 24 পিক্সেল এইভাবে। হ্যাঁ, এখন এই যে লোগোটা যেটা আছে সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে আর একটু ডিজাইন করে মোবাইল মেনুর ভিতরে এখানে আমরা একটা ক্লাস দিয়ে নিচ্ছি লোগো সাপোজ। তো সরাসরি আমরা ওইটাই ডিজাইন করে ফেলি লোগো। এইখানে আমরা এটার ফন্ট সাইজ মনে করেন যে আমরা 40 পিক্সেল দিলাম, কালার দিলাম হোয়াইট। ওকে,
ফন্টের ওয়েট দিলাম হচ্ছে 700 বা বোল্ড, ওকে, এবং মার্জিন বটম দিলাম 15 পিক্সেল, ওকে। ডিসপ্লেটা ব্লক করে দিতে পারি, ডিসপ্লেটা ব্লক, ওকে। এরপরে হচ্ছে হালকা করে একটা বর্ডার দেওয়া যেতে পারে, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, সাদা দিয়ে দিচ্ছি আপাতত, ওকে। তো এইভাবে হচ্ছে মোবাইল মেনুটা আসলো। এখন এখানে যদি আমরা একটা প্যাডিং বটম দিই তাহলে বর্ডারটা আরেকটু নিচের দিকে নামবে, ওকে। তো এই হচ্ছে আমাদের মোবাইল মেনু। এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, দেখেন এখানে আমাদের স্ক্রিন যদি ছোট হয় তাহলে আমাদের আইটেম কয়টা, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ব্লক, সার্ভিস। আমি যদি ছোট হয় তাহলে আমার এইটাকে তো আর স্ক্রল করা যাচ্ছে না, এটা তো খুবই আনপ্রফেশনাল একটা ওয়ে, হ্যাঁ। এই ইস্যুগুলো অনেক সময় থাকবে আমাদের। তো এখানে একটা বাটন লাগবে, ক্লোজ বাটন, অথবা আমরা এই বাটনটা যেহেতু এখানেই আছে ওই সেম বাটনে ক্লিক করলেই চলে যাবে, এরকমও করতে পারি, অথবা এইখানেও আমরা বাটন দিতে পারি। আমরা ওইখানে একটা বাটন দিয়ে দিচ্ছি, দুইভাবেই আমরা করব আসলে, যেটা হয় আর কি নর্মালি। তো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। HREF এ আমরা এখানে জাস্ট কি করব, সাপোজ ক্লোজ দিলাম, হ্যাঁ, ওকে। BTN ক্লোজ যদি আমরা দিই তাহলে একটা চলে আসবে, এই যে ক্লোজের একটা আইকন চলে আসলো, BTN ক্লোজ। তাহলে ওইখানে ক্লিক করলে আমাদের ওইটা মেনুটা চলে যাবে। এটা পজিশন করে রাইট সাইডে আনাই যায়, আমরা অত কিছু যাচ্ছি না। তাহলে এই যে দেখেন ওভারফ্লোটা যে হিডেন হয়ে যাচ্ছে আর স্ক্রোল করা যাচ্ছে না, এটা তো একটা প্রবলেম, কারণ মোবাইল মেনু তো ছোট থাকবে না, অনেক সময় দেখা যাবে যে অনেক বড় হবে, কারণ সাব মেনু থাকবে, স্ক্রোল হবে, অনেক ব্যাপার স্যাপার আছে এই জায়গায়। তো দেখা যায় যে মোবাইল মেনুটাকে স্ক্রোল আপ করতে হবে, স্ক্রোল করা লাগবে তো আপনার। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, মোবাইল মেনু ইউএল বা মোবাইল মেনু যেটা আছে, এইখানে তো আমরা একটা প্যাডিং দিছি 24 পিক্সেলের, তার মানে সবসময় 24 পিক্সেলের একটা প্যাডিং থাকবেই। এখন আমরা যদি এটাকে ওভারফ্লো ওয়াই স্ক্রোল করে দেই তাহলে কি হয়, তাহলে এই যে ওভারফ্লো ওয়াই কিন্তু এখন কিন্তু স্ক্রোল হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ওভারফ্লো ওয়াই স্ক্রোল মানে হলো ওই যে ওভারফ্লো ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে, স্ক্রোল হবে, কিন্তু এটার হাইট সবসময় 100 VAC থাকবে, মানে 100%ই থাকবে আর কি, যত স্ক্রিন যত সাইজই থাকুক না কেন সেটা, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে বাটনটা, এটা সবসময় তো থাকবে না মোবাইল মেনু। মোবাইল মেনু ডেফিনেটলি এটা কি থাকে, উইথ আছে 300 পিক্সেল, তাহলে লেফট থেকে যদি আমরা এটাকে 300 পিক্সেল মাইনাস করি, লেফট থেকে -300 পিক্সেল, তাহলে এটা চলে গেল একদম, এটা দেখা যাবে না, ঠিক আছে। বডির ওভারফ্লো তো হিডেন নর্মালি থাকে, বা সেকশন যাই হোক, বডিতে ওভারফ্লো এক্স অক্ষ বরাবর হিডেন থাকে, ওকে। তো এখন আমরা যেটা করব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, সেটা হলো যে আমাদের এই যে বাটন, মোবাইল মেনুর যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করা হলে এখানে আমরা একটা আইডি ইউজ করতে পারি। এখানে হচ্ছে আইডি দিলাম মোবাইল BTN, ওকে। তো মোবাইল BTN এ ক্লিক করা হলে কি হবে, আমাদের এই মোবাইল মেনুটা বের হবে। এখন এটা কিভাবে বের হবে দেখেন, এখানে আমরা একটা ফাংশন তৈরি করব। তো এইখানে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে যে একটা কমেন্ট করে নিচ্ছি, মোবাইল মেনু ফাংশন, ওকে। এইভাবে কমেন্ট করে লিখবেন জাভাস্ক্রিপ্টের মধ্যে। তো এখানে ফার্স্ট অফ অল যেটা করা লাগবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মোবাইল মেনু, এটা ধরলাম। এরপরে অ্যাড ইভেন্ট লিসেনার, এইখানে অ্যাড ইভেন্ট লিসেনার করে আমরা কি করব, ক্লিক, হ্যাঁ, একটা অ্যাড ইভেন্ট লিসেনার করে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা সরাসরি এই জায়গায়ও ফাংশন লিখতে পারি এইভাবে, অথবা আমরা কি করতে পারি, এই জায়গায় ফাংশন যদি আমরা সরাসরি না লিখি তাহলে আমরা এই জায়গায় একটা ফাংশনের নাম দিতে পারি, আমরা এর আগের এপিসোডে কিন্তু দেখছি। তো ওইটা করেও আমরা এটা করতে পারি। তো সরাসরি আমরা এই জায়গায়ও করতে পারি, কোনো সমস্যা নেই, ফাংশন। তো এইখানে আমরা যেটা করব সেটা হলো যে এই জায়গাটাতে ক্লিক করা হলে একটা ইভেন্ট অ্যাড হয়ে যাবে, সেই ইভেন্টের নাম কি, ক্লিক। তো এই ক্লিক করলে আসলে কি হবে, ফাংশনটা রান হবে, এই ফাংশনটা রান হবে। এই ফাংশনটার মধ্যে কি আছে, এই ফাংশনটার মধ্যে আছে হচ্ছে আমাদের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ধরলাম, আইডি হচ্ছে মোবাইল মেনু। এখন এই মোবাইল মেনুতে ক্লাস লিস্ট ডট অ্যাড হবে, একটা ক্লাস লিস্ট অ্যাড হবে অ্যাক্টিভ, ওকে। অ্যাক্টিভ বা মোবাইল মেনু ওপেন বা মেনু ওপেন সামথিং, যে কোনো কিছু অ্যাড হইতে পারে, ওকে।
তো এখন আমরা এই মোবাইল মেনুতে এই আইডিটা তো লাগবে আমাদের, কোথায় লাগবে এই আইডিটা হচ্ছে আমাদের এই জায়গায় লাগবে। ওকে, তো এই আইডিটা আমরা এই জায়গায় দিলাম মোবাইল মেনু। তাহলে এখন যে ব্যাপারটা ঘটতেছে সেটা হচ্ছে যে ক্লিক করা হলে মোবাইল মেনুতে একটা ক্লাস অ্যাড হবে মোবাইল মেনু ওপেন নামে। এখন এই মেনু ওপেনে যে কি থাকবে আসলে এক্স্যাক্টলি, তো মেনু ওপেন এটাতে যেটা থাকবে সেটা হচ্ছে যে এই যে মোবাইল মেনু দেখতে পাচ্ছেন, এই মোবাইল মেনুর সাথে যদি মেনু ওপেন ক্লাসটাও থাকে একই ডিভে, তাহলে কি হবে, তাহলে আমাদের এই জায়গাটাতে এই যে লেফট থেকে তো -300 পিক্সেল হয়ে গেছে, তাহলে লেফট থেকে -300 না হয়ে 0 হয়ে যাবে। তাহলে সে লেফট সাইড থেকে চলে আসবে এবং এই প্রসেসটা ঘটার জন্য একটা সময় নেবে। তো ট্রানজিশন দিব আমরা এই জায়গায়, ট্রানজিশন দিলাম, মনে করেন 0.3 সেকেন্ড পরিমাণ টাইম নেবে এই জায়গাটাতে। তাহলে আমরা যদি এখন ধরেন মোবাইল মেনুটা এখন যদি আমরা দেখি, এখানে ক্লিক করলে চলে আসতেছে মোবাইল মেনু, দেখতে পাচ্ছেন খুব ইজিলি চলে আসতেছে এবং আবার ক্লিক করলে চলে যাবে। এটা যদি করতে চাই তাহলে কিভাবে করব আমরা, তাহলে আমরা ক্লাস লিস্ট ডট টগল দিতে পারি। তাহলে কী হবে, একবার অ্যাড হবে একবার রিমুভ হবে। তো এই যে অ্যাড হইলো রিমুভ হলো, অ্যাড হলো রিমুভ হলো, এইভাবে কিন্তু আমরা ইজিলি মোবাইল মেনু অ্যাড করতে পারি। এরপরে হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এইখানে ক্লিক করলে মোবাইল মেনু ক্লাসটা রিমুভ হয়ে যাবে এইখানে ক্লিক করলে। তো সেটা আমরা আসলে কিভাবে করতে পারি, তো এইখানে আমরা এই যে HREF এর BTN ক্লোজ, এই জায়গায় আমরা একটা আইডি দিতে পারি, সেটার নাম কি BTN ক্লোজ বা মোবাইল মেনু ক্লোজ। ওকে, মোবাইল মেনু ক্লোজ। এখন এইখানে ক্লিক করা হলেও মোবাইল মেনুটা চলে যাবে। এটার জন্য তাহলে আমাদের আরেকটা ইভেন্ট লিসেনার দিতে হবে। যেহেতু আমাদের এখানে এই বাটনটা দেখাই যাচ্ছে এবং আমাদের মেনুটাও লেফট সাইড থেকে, তো এই সকল ক্ষেত্রে আমাদের এই মেনুতে ক্লোজ বাটন অনেক সময়ই থাকে না, যেহেতু এখানে ক্লোজ এবং ওপেন দুটাই হয়। কিন্তু এইখানে বাটন থাকে অনেক সময় যখন আমাদের মোবাইল মেনুটা রাইট সাইড থেকে ওপেন হয় এবং এখানে মোবাইল মেনু ওপেন হওয়ার পরে আমাদের বডির উপরে একটা ওভারলে চলে আসে। এগুলো আরও একটু অ্যাডভান্স টপিকস, আমরা ধীরে ধীরে কিন্তু এগুলোও শিখে ফেলতে পারবো, বা আমরা যতটুকু শিখছি অতটুকু দিয়েও কিন্তু আমরা এটা করতে পারবো যদি আপনারা প্র্যাকটিস করেন। তো ডেফিনেটলি এটা একটু চিন্তা করে বডির উপরে একটা ওভারলে দিতে পারেন কিনা, এটা ডেফিনেটলি ট্রায়াল দিবেন এবং আমরা তো সেটা প্র্যাকটিক্যালি দেখবই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে ক্লিক করা হলে আমরা দেখেন মেনুর ডিরেকশনটা যদি চেঞ্জ করে দেই, তাহলে আমাদের ওই বাটনটাতে ক্লিক করলে ওটা চলে যাবে। এটা আমরা ইজিলি একটা ইফেক্টিভ একটা ওয়ে আমরা বের করে ফেলতে পারি। দেখেন এই জায়গায় আমাদের লেফট সাইড থেকে এটা -300 পিক্সেল করা আছে। আমরা যদি রাইট থেকে -300 পিক্সেল করি এবং যখন ক্লাস থাকবে তখন রাইট থেকে 0 হয়ে যাবে, তখন আমাদের এই যে এইরকম পজিশন চলে আসবে, জাস্ট লোগোটা দেখা যাবে। এবং এরকম সিচুয়েশনে আবার কি হয়, আপনার এইখানে লোগো অলরেডি আছে, তার মানে আপনার এইখানে আবার আরেকটা লোগো দেওয়ার কোনো দরকার নেই। মানে বিষয়টা হচ্ছে এরকম, ধরেন এক সাইডে লোগো আছে, এক সাইডে আবার লোগো তো দেওয়ার দরকার নেই। আবার যদি মেনুটা লেফট সাইডে থাকে তাহলে আপনার এইখানে টগল বাটন আছে, তার মানে এই উপরেও আবার তো ক্লোজ বাটন দেওয়ার দরকার নেই। তো যাই হোক, যে কোনোভাবে আমরা করতে পারি না কেন, আমাদের জাস্ট চিন্তা করা দরকার যে আমরা আসলে কী করতে চাচ্ছি, তাহলে আমরা ইজিলি করে ফেলতে পারবো। এখন এই যে মোবাইল মেনু ক্লোজ, এই মোবাইল মেনু ক্লোজে ক্লিক করা হলে আমরা একটা অ্যাকশন করব। এখন মোবাইল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই আইডিটার নাম হচ্ছে মোবাইল মেনু ক্লোজ। আইডিতে ক্লিক করলে অ্যাড ইভেন্ট লিসেনার হবে, একটা লিসেনারের নাম হচ্ছে ক্লিক এবং একটা ফাংশন তৈরি হবে ক্লিক করলে। এই ফাংশনের মধ্যে কি থাকবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডিতে আমাদের মোবাইল মেনুটা থাকবে। ওকে, মোবাইল মেনু, এরপরে হচ্ছে ক্লাস লিস্ট ডট রিমুভ হয়ে যাবে। এটার তো টগল হবে না, কারণ এখানে ক্লিক করলে মোবাইল মেনু সবসময় বন্ধ হবে। তো রিমুভ থাকবে কি, মেনু ওপেন, এই ক্লাসটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মোবাইল মেনুর জন্য যে জাভাস্ক্রিপ্টের যে ফাংশন। এটা খুব আরও অনেক ইজিলি করা যায় যে কোয়ারিতে আমরা যখন
জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করে মানে জাভাস্ক্রিপ্ট শেখা শেষ করে যখন jQuery-তে যাব তখন দেখবেন যে জাভাস্ক্রিপ্টের এই ফাংশনগুলো আরও অনেক ইজিলি হ্যান্ডেল করা যায়, কিন্তু তার জন্য ডেফিনেটলি আপনার জাভাস্ক্রিপ্টের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা লাগবে, যার কারণে আমরা আসলে জাভাস্ক্রিপ্টটা শিখবো। তো এখন দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এখানে মেনু বের হচ্ছে, এখানে ক্লিক করলে মেনুটা চলে যাচ্ছে, একদম পারফেক্ট একটা সলিউশন। তো জাস্ট আপনাদের একটা ট্রায়াল টাস্ক থাকবে, সেটা হলো যে এখানে ক্লিক করা হলে বডিতে একটা ক্লাস অ্যাড করবেন এবং আপনাদের এই ওভারলে দিয়ে দিবেন একটা পিছনে, মোবাইল মেনুর পিছনে একটা ওভারলে দিবেন, দেখেন কাজ করে কিনা। এখানে ক্লিক করলে ওভারলেটা অন হয়ে যাবে, এখানে ক্লিক করলে আবার ওভারলেটা অফ হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, আপনারা এটা করে ফাইলটা সাবমিট করবেন।